নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন একটা রেসিপি। তো আনারসের চাটনি সেটা। তো একদম অনুষ্ঠান বাড়ির মতো করে, আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো কী করে আমি আনারসের চাটনিটা বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আনারসের চাটনিটা করার জন্য এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি। আনারসটা একদমই পাকা। তো এবার ভালো করে আনারসটাকে আগে কেটে নেব। আমি বটিতেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়ে কেটে নিও, বটি দিয়ে যেহেতু তাড়াতাড়ি হবে সেই কারণে আমি বটি দিয়েই কেটে নিচ্ছি আনারসটাকে। তো দেখো, আনারসের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। বটি দিয়ে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে ছাড়ানো। আর যেহেতু আমি চাটনি বানাবো, এতে এইটুকুতে কোনো অসুবিধা হবে না। তো আমি এই যে বুকাটাকে ফেলে নিয়েছি আনারসের। এবার কিন্তু একটা গ্রেটার দিয়ে আমি এখানটা একটু গ্রেট করে নেব আনারসের চাটনিটা বানাবার জন্য। এতে কি হবে, খুব সুন্দর হবে চাটনিটা। আর একদম কিন্তু পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতনই হবে। তো আমি এখন একটু গ্রেট করে নেব। দেখো, আনারসটাকে গ্রেটারে কিন্তু গ্রেট করে নিয়েছি, এই যে দেখো, খুব সুন্দরভাবে। তো এবার আমি চলে যাব রান্নাঘরে। তো উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দিলাম। উনুনটার মধ্যে কড়াইতে অল্প করে জল দিয়ে দিলাম। তো কড়াইতে জলটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। আমি জলটার মধ্যে একটু মৌরিও দিয়ে দিলাম যাতে সেন্টটা খুব সুন্দর আসে। এবার চিনিটা দিয়ে দিলাম জলটা ফোটার পরে। তো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। কালারটা দেখো খুব সুন্দর এসছে মৌরিটা দেওয়ার কারণে। তো মৌরিটা দিলে কি হয়, চাটনিতে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো এবার আনারসটাকে যে আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম আনারসটা। যখন চিনির শিরাটা দেখলাম একটু বেশ আঠালো ভাব চলে এসছে, তো আনারসটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে ভালো করে মিশে। নাড়াচাড়া করার পরে আমি একটুখানি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি। হলুদটা খুব একটা বেশি দেইনি, কারণ কালারটা যাতে একটু সুন্দর আসে। যেহেতু আনারসের কালারটা সাদা, তো সামান্য একটুখানি হলুদ দেওয়াতে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তারপরে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ। তো দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস, দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি যাতে ভালো করে মেশে। তো দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণে খেজুর। খেজুরটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। চাটনিটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। চাটনিটা দেখলাম বেশ হয়ে এসছে। তো এবার আমি নামিয়ে নেব চাটনিটাকে। তো দেখো, চাটনিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমাদের কাছে কেমন লাগলো আনারসের চাটনিটা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় থাকবো।